আসসালামু আলাইকুম। মাদ্রাসায় পড়া এক ফরেজগার মেয়ের বিয়ে হয় ওই এলাকার এক প্রভাবশালী নেতার সাথে, যে কিনা লোকজনের সামনে ভদ্র এবং ধার্মিক সেজে থাকলেও লুকিয়ে করত কালো জাদু। আর এই ফরেজগার মেয়েকে বিয়েও সেই কালো জাদুর উদ্দেশ্যেই করেছিল। সে মূলত এই মেয়েটির মাধ্যমেই জিনের সাথে চুক্তি করে ওই এলাকার মেয়র হতে চায়। এই ভয়ানক সত্যটা জানার পর মেয়েটি কি করবে? সে কি তার স্বামীকে খুশি করার জন্য ইমানের বিসর্জন দিবে, নাকি স্বামীর বিপক্ষে গিয়ে দুনিয়ার চোখে হয়ে পড়বে মহাপাপী? জানতে হলে দেখতে হবে সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান এই হরর গল্পটি, যার নাম ওয়ানিতা আহলি নেরেকা, অর্থাৎ যে মেয়ের ভাগ্যই জাহান্নামে যাওয়া। এ যেন বর্তমান সময়ে ফেরাউনের স্ত্রীর গল্প। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ফারা নামের একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই, যে কিনা মাদ্রাসার উম্মির কাছে প্রশ্ন করে যে এটা কি সত্যি প্রতিবাদী মহিলারা জাহান্নামের সবথেকে নিম্ন স্তরে থাকবে। উম্মি বলে যে হ্যাঁ, যারা স্বামীর কথা শোনে না তাদের জন্য অনেক শাস্তির ব্যবস্থা করে রেখেছে মহান আল্লাহ তাআলা। তখন মেয়েটি বলে যে সে নিজেকে অনেক স্ট্রং ভাবে গড়ে তুলবে, যাতে করে সে দুনিয়ার জাহান্নাম সহ্য করতে পারে, আর এর ফলে সে পেতে পারে আখিরাতে জান্নাত, যেখানে তার মা বাবা রয়েছে। অর্থাৎ বাচ্চা মেয়েটির বাবা মা বেঁচে ছিল না। এখানে তাদের পেছনে আমরা মধ্যবয়সী এক মেয়েকে হেঁটে যেতে দেখতে পাই, যে কিনা খুবই ভয়ানকভাবে ঘুরে তাকায়। আর এরই সাথে ঘুম ভেঙে যায় ফারার। ফারা এখন বড় হয়ে গিয়েছে, আর সে নিজের ব্যাপারে এই স্বপ্ন দেখছিল। আসলে স্বপ্নে ওই ভয়ঙ্কর মেয়েটি ফারা নিজেই ছিল। এখন ঘুম ভাঙার পর আমরা দেখতে পাই ফারা মূলত একজন ইমামের ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল, যেখানে সে মহিলাদের জাহান্নামের ব্যাপারে বলছিল। গীবত করা এবং অমান্যতার কারণেই মহিলারা বেশি জাহান্নামে যাবে। এরই মাঝে ফারার সব থেকে ভালো বন্ধু দিনা সেখানে আসে। দিনার কথা থেকে আমরা জানতে পারি ফারা ফোন ইউজ করে না। যখনই সে ইউজ করে শুধুমাত্র ওয়াজ শোনার জন্যই ইউজ করে। এছাড়া ফারা দোজকের শাস্তি নিয়ে অনেক ভয় পায়। তার জীবনের একটাই লক্ষ্য, সে জান্নাতে যেতে চায়। এইসব নিয়ে বলতে বলতে দিনা কানে ইয়ারফোন দিয়ে কিছু একটা শুনতে থাকে। তার অঙ্গভঙ্গি দেখে ফারা বুঝতে পারে যে দিনা গান শুনছে। তবে দিনা এতে অস্বীকার করলে ফারা তার ইয়ারফোন টেনে খুলে ফেলে। আর এরপর দেখা যায় যে সে সত্যিই গান শুনছিল। মূলত দিনার কণ্ঠ অনেক সুন্দর ছিল। সে একজন গায়িকা হতে চাইতো। তবে ফারা তাকে বোঝায় যে এই কণ্ঠ দিয়ে সে ভালো কিছু করতে পারে। সে কোরআন তেলাওয়াত করতে পারে, এর ফলে সে জান্নাত পাবে। দিনা এই কথা মেনেও নেয়। তবে ফারা তাকে কোরআন তেলাওয়াতের জন্য ডাকতে থাকলে সে আলসেমি করতে থাকে। তারা দুজনই মূলত ইন্দোনেশিয়ার আন-নিসা মাদ্রাসার ছাত্রী। এই মাদ্রাসা পরিচালনা করত এক হুজুর এবং তার ওয়াইফ উম্মি। তারা দুজনে কথা বলে উম্মি সেখান থেকে চলে গেলেই আমরা দেখতে পাই সেখানে এসেছে এই এলাকার একজন ধনী ব্যক্তি, যার নাম ছিল ওয়াহাব। ওয়াহাব প্রায়ই তাদের মাদ্রাসায় আসতো এবং এতিম বাচ্চাদের জন্য দান সৎকা করত। শুধুমাত্র তাই নয়, সে খুব শীঘ্রই এই জেলার মেয়র হতে চলেছে। ইলেকশন সামনে, তাই ওস্তাদ তাকে বলে যে জেলা সামলানোর আগে তার উচিত নিজের পরিবার সামলানোর অভিজ্ঞতা অর্জন করা। যা শুনে ওয়াহাব বলে এ কারণেই তো আসছে এখানে এসেছে। কথা বলতে বলতে ওস্তাদের রুমের দিকে তারা দুজন এগিয়ে যায়, যা আড়াল থেকে শুনে ফেলে ফারা এবং দিনা। দিনা জোর করে ফারাকে নিয়ে যায় আরো বিস্তারিত জানার জন্য। তারা দরজার কাছে গিয়ে লুকিয়ে ওস্তাদ এবং ওয়াহাবের কথা শুনতে থাকে। ওয়াহাব মূলত বিয়ে করতে চাইছিল। সে স্ত্রী হিসাবে চাইছিল একজন ধর্মভীরু মেয়েকে, যে উঁচু স্বরে কথা বলবে না, নিজের আত্মমর্যাদা বজায় রাখবে, আর সব থেকে বড় ব্যাপার হলো ওয়াহাবের সব সময় পাশে থাকবে। তাই তো সে এই মাদ্রাসার কোনো এতিম মেয়েকে বিয়ে করতে চাইছিল। এরই মাঝে সেখানে চলে আসে উম্মি। উম্মি যখন ফারা এবং দিনাকে সেখানে লুকিয়ে কথাও শুনতে দেখতে পায়, তখন সে তাদেরকে একটু বকা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। তবে যাওয়ার সময় ফারা শুনতে পায় ওস্তাদ বলছে যে কোনো মেয়ের বেহেশতে যাওয়ার সব থেকে সহজতম রাস্তাই হলো স্বামীর অনুগত্য স্বীকার করা এবং তার মন জুগিয়ে চলা। কথা শোনা মাত্র ফারা থমকে দাঁড়ায়। আর এরপর উম্মি বেরিয়ে আসলে সে উম্মিকে বলে যে ওয়াহাব বিয়ে করতে চায়, এর জন্য সে কি ফারাকে রিকমেন্ড করতে পারবে। যা শুনে উম্মি একটু অবাক হয়। ফারার বয়স বেশ কম ছিল, সে এখনো পর্যন্ত কলেজও কমপ্লিট করেনি। উম্মি চাইতো এই মাদ্রাসার সব মেয়েরাই নিজের পড়াশোনা আগে কমপ্লিট করে এরপরই বিয়ের বাঁধনে বাধা হোক। এছাড়া ওয়াহাব ছিল একজন প্রভাবশালী পুরুষ। তাকে বিয়ে করা মানে শুধুমাত্র স্ত্রী হওয়া না, বরং ফারাকে ঠান্ডা মাথায় অনেক কিছু সামলাতে হবে।
ফারা বলে যে সে এই সব কিছুর জন্য প্রস্তুত। সে চায় একজন ভালো সংসারী মেয়ে হয়ে উম্মির সাথে জান্নাতে যেতে। যা শুনে উম্মি একটু খুশি হয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং কয়েক মাস পরের দৃশ্য আমরা দেখতে পাই। ততদিনে ওয়াহাব এবং ফারার বিয়ে হয়ে গিয়েছে। ফারা এখন একজন পারফেক্ট ওয়াইফের মতো সব দিক সামলাচ্ছিল। সে সবসময় ওয়াহাবের পাশে থাকতো এবং তার খেয়াল রাখত, যে ব্যাপারটা নিয়ে ওয়াহাবও তার উপর ভীষণ সন্তুষ্ট ছিল। এমনকি সে তো নিজের নির্বাচনের ক্যাম্পেইনেও এখন ফারাকে নিয়ে যেত। সে ফারাকে সকলের সামনে পরিচয় করিয়ে দেয় এবং সে ফারার সাপোর্টের ব্যাপারেও বলতে থাকে। তখনই ফারা অদ্ভুত এক ডাক শুনতে পায়। কোনো এক ভয়ানক কণ্ঠ তাকে ফিসফিসিয়ে ডাকছিল। আর এরপর আচমকাই সে মানুষের ভিড়ে এক ভয়ানক আকৃতিকে দেখতে পায়, যাকে দেখে ফারা একটু ঘাবড়ে যায়। তবে অনেকে দাঁড়িয়ে পড়ায় সে সেখানে দেখতে পারছিল না। এমন সময় একজন মহিলার নাক থেকে রক্ত বের হতে শুরু হয়, যা দেখে সবাই ছুটে যায় মহিলাটির কাছে। ফারা দেখার চেষ্টা করে যে সে যে আকৃতিকে দেখেছিল সে সত্যিই কিনা। তবে ওই চেয়ারটি এখন ফাঁকা ছিল। তখনই আচমকা ওই ভয়ানক আকৃতি তার সামনে চলে আসে। ফারা দ্রুত চোখ সরিয়ে নিয়ে ইস্তেগফার পড়তে শুরু করে। তখনই ওয়াহাব চলে আসে তাকে সামলানোর জন্য। ফারা ওয়াহাবকে কিছুই বলে না। তারা দুজন যখন এই ক্যাম্পেইন থেকে বাড়িতে ফিরে যাচ্ছিল, তখন আমরা ওয়াহাবের প্রতিদ্বন্দ্বী আঙ্গুনের একটা মিছিল দেখতে পাই। ওয়াহাবের কাছ থেকে ফারা জানতে পারে আঙ্গুন এবং তার পরিবার বহু বছর ধরে এই এলাকার মেয়র হয়ে আসছে। এলাকার উপর তাদের একটা প্রভাব আছে। ওয়াহাবের আরেকজন যে প্রতিদ্বন্দ্বী তার নাম হলো সাতিও। এলাকার মধ্যে যারা আঙ্গুনকে পছন্দ করে না তারাই সাতিওকে ভোট দিত। তো সাতিও তার কম্পিটিশন না, তার কম্পিটিশন আঙ্গুন। তখন ফারা একটু ভয়ে ভয়ে ওয়াহাবকে বলে যে এই নির্বাচন জেতার জন্য তাদের মধ্য থেকে কেউ কি কালো জাদুর আশ্রয় নিতে পারে। ওয়াহাব একটু অবাক হয়ে গেলে ফারা বলে যে আজ ক্যাম্পেইনের সময় একজন মেয়ের নাক থেকে রক্ত বের হতে শুরু করেছিল, যেটা নিয়ে সে একটু চিন্তিত। এ কারণেই এমন কথা বলেছে। এমনিতে সে নিশ্চিত যে ওয়াহাবই জিতবে। তখন ওয়াহাব বলে যে সে যদি জেতেও তাহলে এটা শুধুমাত্র পসিবল হবে ফারার কারণে। কথা বলে সে ফারাকে স্ত্রী হিসাবে অ্যাপ্রিসিয়েট করে। ফলে ফারাও অনেক খুশি হয়ে যায়। পরদিন আমরা দেখতে পাই ফারা ওয়াজ শুনতে শুনতে রান্না করছিল। তখন কেউ একজন তার দিকে এগিয়ে আসে এবং তাকে পিছ থেকে জড়িয়ে ধরে। ফারা ভাবে যে এটা ওয়াহাব। তবে পিছে ফিরতেই সে দেখতে পায় সেখানে কেউই নেই। এতে করে ফারা একটু অবাক হয়। তখনই সেখানে চলে আসে মাবো। মাবো হলো ছোটবেলা থেকেই ওয়াহাবকে দেখাশোনা করে আসছে। সে এখানে ফারাকে এক গ্লাস দুধ দিয়ে বলে সেটা খেতে। তবে ফারা বলে যে তার এখন মন চাচ্ছে না। আর এরপর মাবো সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে ওয়াহাব এসে ফারাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ফলে ফারা এবার ভয় পেয়ে যায়। সে ওয়াহাবকে জিজ্ঞাসা করে যে একটু আগে সে এসেছিল কিনা। ওয়াহাব না বলে সেখান থেকে চলে যায়, যার ফলে ফারা একটু চিন্তায় পড়ে যায়। ওই রাতে ওয়াহাব ফারার নখ কেটে দিচ্ছিল। তবে কথা বলতে গিয়ে ওয়াহাবের নজর সরে যায় এবং ফারার হাত কেটে যায়। ফারাকে এইভাবে কষ্ট পেতে দেখে ওয়াহাব তাকে বারবার সরি বলতে থাকে এবং তার হাতের রক্ত মুছে দিতে থাকে। ওয়াহাবের তাকে নিয়ে এত কেয়ার ফারার বেশ ভালো লাগে। তাই সে এখানে ওয়াহাবকে বলে যে তার ক্যাম্পেইনের ব্যাপারে একটা আইডিয়া আছে। নির্বাচনের জন্য তাদের মূল ক্যাম্পেইনই হলো মহিলাদের একটা ভালো জীবন দেওয়া। তাই তারা চাইলে মাদ্রাসার মেয়েদের জন্য উচ্চতর শিক্ষার ব্যবস্থা করতে পারে। সাথে সাথে ওয়াহাব বলে উচ্চতর শিক্ষার কি প্রয়োজন। ফারা চাইলে তাদেরকে রান্নার শিক্ষা দিতে পারে, কেননা স্বামীর মন পাওয়ার জন্য ভালো রান্না জানা দরকার। আর ভালো রান্না করতে পারলেই মেয়েরা জান্নাতে যাবে। একথা বলে ওয়াহাব সেখান থেকে চলে যায়। ফারাও এই ব্যাপারে ভাবছিল, তখনই আচমকা সে কিছু একটা অনুভব করতে পারে। আজকাল এই অদ্ভুত অনুভূতি তার প্রায়ই হচ্ছিল। ওই সময় আমরা দেখতে পাই মাবো এই বাড়ির পাশেই থাকা ওয়াহাবের ফার্ম এরিয়ার ভেতরে ঢুকছে, যেখানে প্রবেশের অধিকার সকলের ছিল না। সে হাতে করে একটা থালা নিয়ে গরুর ফার্মের ভেতরে যায় এবং সেখানে গিয়ে কালো জাদু করতে শুরু করে, তাও আবার ফারার নখ নিয়ে, যে নখ একটু আগেই ওয়াহাব ফারার হাত থেকে কেটেছে। রিচুয়াল সম্পন্ন হওয়ার সাথে সাথেই সেখানে থাকা গরুদের চোখ লাল হয়ে যায়। দৃশ্য চলে আসে ফারার কাছে, যে কিনা এশার নামাজ আদায় করছিল। নামাজ শেষে মোনাজাত ধরতেই সে হঠাৎ করে পেছন থেকে কিছু একটার আওয়াজ শুনতে পায়। তবে পেছনে ফিরে সে কাউকেই দেখতে পায় না। তখনই বাইরে থেকে আওয়াজ ভেসে আসে, যেন কেউ দরজায় নক করছে। যে আওয়াজ শুনে ফারা রুম থেকে বেরিয়ে আসে। কিছুটা দূর যেতেই পেছনে থাকা রেডিও চলতে আরম্ভ করে এবং লাইটগুলো ফ্লিকার করতে থাকে।
রেডিওতে বলা হচ্ছিল যে কিছু মানুষেরা নিজেরাও জানে না যে তারা নিজেদের কাজের মাধ্যমে নিজেদের জন্য জাহান্নামের পথ তৈরি করছে। ফারা এই সবকিছু দেখে ভীষণ ভয় পেয়ে যায়, তাই সে এসে রেডিওটি অফ করে দেয়। রেডিও অফ করা মাত্রই সব আলো নিভে যায়। ফারা এবার ভয় পাচ্ছিল। তখন আবারও দরজায় নকের আওয়াজ আসতে থাকে, যা শুনে ফারা এবার সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎই সে পা পিছলে পড়ে যায়। সে পায়ের কাছে একটা গরুর মাংসের টুকরো দেখতে পায়। তখনই সে দেখতে পায় পাশে বসে ওই আকৃতি অর্থাৎ ওই শয়তান জিন গরুর কাঁচা মাংস খাচ্ছে, যা দেখে ভয়ে ফারা চিৎকার করে ওঠে। সাথে সাথে ফারার ঘুম ভেঙে যায়। এর মানে কি এইগুলো স্বপ্নে দেখছিল ফারা? তবে ফারার কেন জানি এই সব কিছু খুব বাস্তব বলে মনে হচ্ছিল। সে দেখতে পায় ওয়াহাব তার পাশে নেই। এমন সময় ফজরের আজান দিয়ে দেয়। ওই রাতে ওয়াহাব আর বাড়িতে ফেরে না। পরদিন সকালে যখন ওয়াহাব বাড়িতে ফেরে তখন ফারা তাকে প্রশ্ন করে যে সে কোথায় ছিল গতকাল রাতে। ওয়াহাব জানায় একটা কাজে আটকে গিয়েছিল, যে কারণে সে বাড়িতে ফিরতে পারেনি। একথা বলে সে ফারাকে বসিয়ে দেয় আয়নার সামনে এবং বলে আজ মাবু তাকে মেকআপ করিয়ে দিবে। ফারা বুঝতে পারে আজ তাকে কোনো এক কাজে বের হতে হবে। তাই সে ওয়াহাবকে বলে যে সে রাত থেকেই ভালো অনুভব করছে না, মনে হচ্ছে খারাপ কিছু ঘটতে চলেছে। তাই সে আজ বাইরে বের হতে চায় না। তবে ওয়াহাব তার কথা শোনে না। মাবু চলে আসে ফারার মেকআপ করতে। ফারা নিজে করতে চাইলেও মাবু তাকে করতে দেয় না। সে তাকে খুব টকটকে লাল কালারের লিপস্টিক লাগিয়ে দেয়। ফারা এরকম মেকআপে কখনোই অভ্যস্ত ছিল না। তখনই মাবু কিছু একটা পড়তে আরম্ভ করে এবং একটা প্লেটে জ্বলন্ত ছাই নিয়ে সেটা দিয়ে রিচুয়াল করতে থাকে ফারার উপর। ফারা ততক্ষণে যেন এক অন্য জগতে মগ্ন হয়ে গিয়েছিল। এর কিছুক্ষণ পর ওই দিন দুপুরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে আজ ওয়াহাবের কথা ছিল যে সে ফারাকে নিয়ে মাদ্রাসায় যাবে। এতদিন পর তার মাদ্রাসায় এসে ফারা অনেক খুশি হয়ে যায়। ওয়াহাব ওস্তাদের জন্য একটা গিফটও নিয়ে এসেছিল। এখন এরপর ওস্তাদ সকলের উদ্দেশ্যে কিছু কথা বলে। সে এখানে জাহান্নামে কোন কোন পুরুষ এবং কোন কোন নারীরা যাবে এই ব্যাপারে বলছিল। আচমকাই দিনা কিছু ফিসফিসানি আওয়াজ শুনতে পায়, যেন কেউ কোনো মন্ত্র পড়ছিল। পিছে ঘুরে তাকাতেই সে চমকে ওঠে, কেননা সেখানেও ওই শয়তান জিনটি বসেছিল। তবে আবারও ঘুরে তাকাতে সে দেখতে পায় সেখানে কেউই নেই, বরং ওই জিন তো এই ঘরের বাইরে থেকে উড়ে চলে যাচ্ছে বাথরুমের দিকে। তার পিছু পিছু ফারাও ওয়াশরুমে চলে যায়। এক এক করে প্রত্যেকটা ওয়াশরুমের দরজা খুলে সে চেক করতে থাকে। তখনই একটা দরজার নিচ থেকে সে দুটো ছাগলের পা দেখতে পায়, যা দেখে সে অনেকটা ঘাবড়ে যায় এবং ওই দরজা খুলে। তবে ভেতরে কেউই ছিল না। এতে করে ফারা অনেকটা ঘাবড়ে যায়। সে মনে করে এই সব কিছু হয়তো বা সে ভুল দেখছে, তাই সে হাত মুখে পানি দিতে থাকে। তখনই তার অনুভব হয় তার পাশে কেউ বসে আছে। আয়নার রিফ্লেকশনে দেখা যায় সেখানে ওই শয়তান জিন বসে আছে, যাকে দেখে ফারা ভীষণ ভয় পেয়ে যায়। তখনই সেখানে চলে আসে দিনা। তবে দিনাকে এটা দেখাতে গেলে ফারা দেখতে পায় ওই জিন গায়েব হয়ে গিয়েছে। ফারা এসবের কিছুই বুঝতে পারছিল না। দিনা তাকে বুঝিয়ে শুনিয়ে বাইরে নিয়ে আসে। বাইরে এসেও ফারা এইসব ব্যাপারেই ভাবছিল। তখনই ওয়াহাবের প্রতিদ্বন্দ্বী আঙ্গুনকে সে গাড়ির সামনে দেখতে পায়। তবে সে পর মুহূর্তেই গায়েব হয়ে যায়। আমরা দেখতে পাই ওয়াহাবের নাক থেকে রক্ত পড়ছে। সেই সাথে সেখানে টাঙানো ওয়াহাবের সব ব্যানারগুলো এক এক করে পড়ে যাচ্ছে। এই সব কিছু দেখে ফারা এবার নিশ্চিত হয়ে যায় যে ওয়াহাবের ইলেকশনের সাথে এই সব কিছু জড়িত। সে এই ব্যাপারটা ওয়াহাবকে ওই দিন বাড়িতে ফিরে বলার চেষ্টাও করে। ওয়াহাব বলে সে অনেক বেশি ভাবছে। তখন না পেরে ফারা তার দেখা ওই শয়তান জিনের ব্যাপারে বলে। তার মনে হচ্ছিল ওয়াহাবের কোনো প্রতিদ্বন্দ্বী তার উপর কালো জাদু করেছে, এই কারণেই এই সব কিছু হচ্ছে। সবটা শোনার পর ওয়াহাব কিছু একটা নিয়ে ভাবতে থাকে। হঠাৎই তখন তাদের ছাদের উপর আওয়াজ হতে থাকে, যেন কোনো ভয়ঙ্কর কিছু সামনে থেকে ভাঙচুর করতে করতে ধেয়ে আসছে। তবে অবাক করা বিষয় হলো ওয়াহাব এটা নিয়ে ভয় না পেয়ে বরং মাবুকে বলে যে এক গ্লাস দুধ নিয়ে আসতে, এবং সে ফারাকে নিয়ে চলে যায় বেডরুমে। ফারা এতে করে বেশ অবাক হয়। আরো অবাক করা বিষয় হলো মাবু সেখানে আসলে সে ওইটা ফারাকে এখনই খেতে বলে। সেটা মুখে দিতেই ছাদে আবারও আওয়াজ হয়ে ওঠে এবং ঘরের লাইট চলে যায়। তবে এতেও ওয়াহাব খুব একটা চিন্তিত না হয়ে বরং মাবুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সে ফারাকে বলে সেখানেই বসে থাকতে। ফারা বুঝতে পারছিল না যে সে কি করবে, কি হচ্ছে তার সাথে। ওয়াহাবও বা এমন ব্যবহার কেন করছে। কিছু বুঝতে না পেরে ফারা সেখানেই বসে ইস্তেগফার পড়তে থাকে। এমন সময় সে জানালার বাইরে থেকে কিছু আওয়াজ ভেসে আসতে শুনতে পায়। সেদিকে এগিয়ে গেলে সে দেখতে পায় জানালার বাইরে বেশ কয়েকজন লোক দাঁড়ানো।
প্রচণ্ড কালো এবং সাদা হুডি পরা, কারোরই মুখমণ্ডল নেই, যা দেখে ফারাহ দ্রুত চোখ সরিয়ে নেয়। তখনই আলমারির দরজা আপনা আপনি খুলে যায় এবং সামনে থেকে বেরিয়ে আসে ওই জিন। সে ফারাহর সামনে এসে খুবই ভয়ানকভাবে দাঁড়ায়। তখনই ঘরের দরজা খুলে যায় এবং আলমারির দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এটা দেখে ফারাহ ভয় পেয়ে যায় এবং দ্রুত ওই ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে ওহাবকে খুঁজতে থাকে। হঠাৎ এসে দেখতে পাই ওহাব তো তার সামনেই বসা, যার সামনে রয়েছে অসংখ্য মোমবাতি এবং সে অদ্ভুতভাবে কাঁপছে, যা দেখে ফারাহ তার কাছে দৌড়ে আসে এবং তাকে স্বাভাবিক করার চেষ্টা করে। তখনই সে লক্ষ্য করে মোমবাতির সামনে রয়েছে একটা থালা, আর এই কালো জাদুর থালায় রয়েছে আঙ্গুনের ছবি। সেই সাথে ওহাবের চোখও ছিল পুরোপুরি সাদা। এই সব কিছু দেখে ফারাহ অনেক ভয় পেয়ে যায় এবং ওহাবের হুঁশ ফেরানোর চেষ্টা করতে থাকে। তখনই এক ভয়ঙ্কর কালো হাত তার গলায় স্পর্শ করে, যে হাত ছিল ওই জিনের। মুহূর্তের মধ্যে ফারাহর চোখও সাদা হয়ে যায় এবং সে যেন ওই জিনের বশে চলে আসে। দৃশ্য চলে যায় দিনার কাছে। দিনা এবং মাদ্রাসার আরেক মেয়ে গরিব দুঃখীদের মধ্যে খাবার বিতরণ করছিল। এমন সময় দেখা যায় চাদর মুড়ি দিয়ে কেউ দূর থেকে জোরে জোরে হাঁটতে হাঁটতে আসছে। একটু লক্ষ্য করলেই দেখা যায় যে এটা আর কেউ নয় বরং ফারাহ, যা দেখে দিনা একটু অবাক হয়। তবে তার ডাক শুনেও ফারাহ থামে না। সে তো দ্রুত পায়ে চলে যায় আঙ্গুনের বাড়ির ভেতর, যে জিনিসটা দিনার কাছে বেশ অবাক করা লাগে। তখনই আমরা ফারাহকে দেখতে পাই, যে কিনা চোখ মেলতেই নিজের হাত পা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিল না। সে এক স্থানে বসেছিল এবং তার সামনে পড়েছিল আঙ্গুনের লাশ, যে লাশের কাফন বাঁধছিল সে নিজে। এই দৃশ্যে ফারাহ ভীষণ ভয় পেয়ে যায় এবং চমকে উঠে তার ঘুম ভেঙে যায়। প্রশ্ন হলো, এটাও কি তার স্বপ্ন? সে নিজের পাশে ওয়াহাবকে দেখতে পায় না, তাই সে ঘরের বাইরে আসে, যেখানে বসে ওয়াহাব কফি খাচ্ছিল, যা দেখে ফারাহ ওয়াহাবের কাছে ক্ষমা চাইতে থাকে। আর সে দেরি করে ওঠায় ওয়াহাবকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে পারেনি। তবে ওয়াহাব তাকে বলে যে সে যেন রেস্ট নেয়, সে নিজেই তার জন্য কফি বানাতে যাবে। ফারাহ তার এই ব্যবহারে বেশ অবাক হয়। তখনই বাড়িতে দুজন পুলিশ অফিসার আসে এবং জানায় গত রাতে আঙ্গুন মারা গিয়েছে, যা শুনে ফারাহ একদমই হতবাক হয়ে যায়। সে তো স্বপ্নে এমন কিছুই দেখেছিল, তাহলে কি সেটা স্বপ্ন ছিল না? যাই হোক, এখন প্রতিদ্বন্দ্বী মারা গেলেও ওয়াহাব তার স্ত্রী ফারাহকে নিয়ে তার বাড়িতে যায় দুঃখ প্রকাশ করতে, যেখানে উম্মি এবং উস্তাদও উপস্থিত ছিল। ফারাহর এখানে আঙ্গুনের লাশ দেখে ভীষণ ভয় লাগছিল, বিশেষ করে কাল রাতের ওই ঘটনার পর। এখন কেউ একজন ডাকতে আসায় ওয়াহাব ফারাহকে সেখানে বসিয়ে রেখে চলে যায়। ফারাহ তখন দোয়া পড়ার জন্য তার ব্যাগ থেকে একটি বই বের করে। তবে অবাক করা বিষয় হলো, বইতে কোনো দোয়া ছিলই না, যা দেখে ফারাহ পাগলের মতো পৃষ্ঠা উল্টাতে থাকে, যে জিনিসটা উম্মি লক্ষ্য করে এবং ফারাহকে ডাকার চেষ্টা করে। তবে ফারাহ তো সেদিকে কোনো কানই দেয় না, বরং সে পৃষ্ঠা উল্টে দেখতে থাকে। তখনই আচমকা ওই জিন তার কানের কাছে এসে বলে যে তুমিই তাকে মেরেছ। ফলে ফারাহ একটু ঘাবড়ে যায়। তবুও সে নিজেকে কোনো মতে সামনে থাকা আরেকটি দোয়ার বই তুলে নেয় এবং সেটা বের করে সূরা ইয়াসিন পড়তে শুরু করে। তবে আস্তে আস্তে করে বইয়ে লেখা দোয়া এবং সূরা মুছে যাচ্ছিল, যা দেখে ফারাহ আরো বেশি ঘাবড়ে যায়। তখনই আচমকা আঙ্গুনের পচং উঠে বসে এবং ফারাহকে বলে যে সেই তাকে মেরেছে। ফলে ফারাহ অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে। তাই তো তাকে সামলাতে সেখানে চলে আসে ওয়াহাব। সেই সাথে উম্মি এবং উস্তাদও এগিয়ে এসেছিল। ফারাহকে নিয়ে ওয়াহাব গাড়িতে বসিয়ে দেয়। তখন উস্তাদ ওয়াহাবের কাছে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তবে ওয়াহাব তাকে সঠিক উত্তরটি দেয় না, বরং সে এই অধিকার ফলাতে থাকে যে ফারাহ এখন তার স্ত্রী, তার কি হয়েছে সেটা সে নিজেই দেখে নিতে পারবে। একথা বলে ওয়াহাব গাড়িতে চড়ে বসে, যেখানে রেডিওতে তখনও পর্যন্ত এই নির্বাচনের সংবাদই প্রচারণা করা হচ্ছিল, যেখান থেকে জানা যায় আঙ্গুনের মৃত্যুর পর সাতিওর সাপোর্টার বেড়ে গিয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত ওয়াহাবের সামনে আরও কেউ রয়েছে। ওয়াহাব তাই রেগে গিয়ে রেডিওটি বন্ধ করতে বলে। তখন ফারাহ তাকে সব ঘটনা খুলে বলতে চায়, তবে ওয়াহাব তার কোনো কথা শুনতে রাজিই ছিল না, বরং তাকে এই বলে চুপ করিয়ে দেয় যে সে জান্নাত চায় কিনা। জান্নাত চাইলে সে যেন চুপ করে থাকে এবং তার স্বামী সব কথা মেনে নেয়। দৃশ্য চলে যায় উম্মি এবং উস্তাদের বাড়িতে, যেখানে উম্মির ফারাহকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছিল। তখন উস্তাদ তাকে বোঝায় যে ওস্তাদেরও চিন্তা হচ্ছে, তবে এখন ফারাহর বিয়ে হয়ে গিয়েছে এবং তার স্বামীর ওপর তারা কোনো রকম কথা বলার অধিকার রাখে না। তবে উম্মির মনে হচ্ছে যে তারা ভুল করছে। তার মনে হয়েছে কোনো না কোনোভাবে ফারাহর সাহায্যের দরকার এবং সে তাদের কাছে সাহায্য চাইছে, শুধুমাত্র সে মুখ ফুটে এটা বলতে পারছে না।
এই নিয়েই তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি চলছিল। তখনই সেখানে দিনা চলে আসে। দিনাকে বাইরে ডেকে নিয়ে যায় উম্মি এবং তাকে কিছু খাবার দেয়, যেগুলো উম্মি ফারার জন্য তৈরি করেছিল, যেটা নিয়ে দিনা চলে যায় ফারার বাড়িতে। সেখানে দরজায় নক করতেই ওয়াহাব এসে দরজা খোলে। সে এখানে দিনাকে দেখে বেশ বিরক্ত হয়। দিনা ফারার ব্যাপারে জিজ্ঞাসা করে এবং খাবারটা তার হাতে দেয়। খাবার দেখে ওয়াহাব তাকে ধন্যবাদ তো জানায়, তবে সে ফারার সাথে দিনাকে দেখা করতে দেয় না এবং বলে ফারা রেস্ট করছে। দিনা বলে যে সে অপেক্ষা করতে রাজি আছে, তবুও এতে রাজি হয় না ওয়াহাব। সে তো দিনার মুখের উপরই দরজা বন্ধ করে দেয়। তার এই ব্যবহার দিনার কাছে বেশ অদ্ভুত লাগে। এখন সে চলেই যাচ্ছিল, তবে তার আগে সে ওই রেস্ট্রিক্টেড এরিয়াটা দেখতে পায়, অর্থাৎ ফার্মে যাওয়ার ওই রাস্তা। সেখানকার একজনের কাছে সে জিজ্ঞেস করে যে এর ভেতরে কি হয়। মহিলাটি তাকে তেমন কিছু জানায় না, বরং তাকে সামনের রাস্তা দিয়ে বেরিয়ে যেতে বলে। দিনাও চলে যায়। ওই সময় আমরা দেখতে পাই ফারা উম্মির পাঠানো খাবার খাচ্ছিল। হঠাৎ করেই রান্নাঘর থেকে কিছু আওয়াজ ভেসে আসে। যে আওয়াজের পিছু করতে করতে সে রান্নাঘরে ফ্রিজের কাছে যায়। ফ্রিজের ভেতর থেকে এই আওয়াজটি আসছিল, তাই সে ফ্রিজের দরজা খোলে। দেখতে পাই সেখানে এক টুকরো কাপড় আছে, যেটা ধরে টান দিতেই সেটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং পরিণত হয়ে যায় পচা পচঙের কাপড়ে, যা দেখে ফারা ভয় পেয়ে যায় এবং দ্রুত ফ্রিজের দরজা লাগাতে যায়। তখনই দরজার পেছনে সে আঙ্গুনের ভয়ানক পচঙকে দেখতে পায়। এই ঘটনায় ফারা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তাকে সামলে নেয় মাবো। মাবো বলে ইদানিং সে তাদের ফার্মের ফ্রেশ গরুর দুধ খাচ্ছে না, এ কারণেই সে হয়তোবা দুর্বল হয়ে পড়েছে। একথা বলতে বলতে সে টান দিয়ে ফারার কিছু চুল ছিঁড়ে নেয়, যে কারণে ফারা অনেকটা ব্যথাও পায়। তখন মাবো তার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এতে করে ফারার একটু সন্দেহ হয়। এ কারণেই সে ভেতর থেকে মাবোর দিকে নজর রাখে। বাইরে গিয়ে ওহাবের সাথে কথা বলছিল মাবো। সে ওহাবকে ফারার ওই চুলটুকু দেখায়, যেটা দেখে ওহাব আবারও মাবোর হাতে ফিরিয়ে দেয় এবং মাবো হাঁটতে শুরু করে ফার্মের দিকে, যা দেখে ফারার সন্দেহ হয় এবং সে স্কার্ফ নিয়ে দ্রুত মাবোর পিছু করতে থাকে। এভাবেই পিছু করতে করতে সে ফার্মে চলে আসে, যেখানে বাইরে থেকে সে একটা মন্ত্রের ধ্বনি শুনতে পায় এবং নিচের ফাঁকা অংশ থেকে ভেতরে কি হচ্ছে তা দেখার চেষ্টা করে। আমরা দেখতে পাই মাবো কালো জাদু করছিল এবং ফারার চুল ওই জিনের উদ্দেশ্যে উৎসর্গ করছিল। এক ভয়ানক হাত এসে ওই চুলটুকু নিয়ে নেয়। এমন সময় মাবো তাকিয়ে পড়ে ফারার দিকে, ফলে ফারা আড়ালে লুকিয়ে পড়ে। পরবর্তীতে সে যখন দেখতে যায় তখন দেখতে পায় সেখানে কেউই নেই, তবে কালো জাদুর সব জিনিসপত্র তখনও সেখানে ছিল। তাই সে নিজের ফোন নিয়ে এই জিনিসগুলোর ভিডিও করার চেষ্টা করে। তখনই আচমকা ওই জিন তার সামনে চলে আসে এবং সে ঘাবড়ে গিয়ে দৌড়ে চলে আসে বাড়ির ভেতরে। বাড়িতে এসেই সে আগে ওই ভিডিওগুলো পাঠিয়ে দেয় দিনার কাছে। তখনই সেখানে চলে আসে ওয়াহাব এবং সে দিনার ওই মেসেজটা দেখার আগেই তার ফোন কেড়ে নিয়ে ওই মেসেজগুলো আনসেন্ড মেরে দেয়, আর এরপর আছাড় মেরে ফারার ফোন ভেঙে ফেলে। সে ফারার উপর চিৎকার করতে থাকে যে সে কেন বাড়ির পেছনের দিকে গিয়েছিল। সেখানে যেতে সে এর আগেও ফারাকে নিষেধ করেছে। সেখানে অনেক পরপুরুষরা কাজ করে, যাদেরকে দেখাও ফারার জন্য পাপ। এসব নিয়ে চিৎকার চেঁচামেচি করে ওয়াহাব ওই ফোনের ভাঙা অংশটুকু নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই দিনাকে। দিনা গত রাত থেকে ফারাকে মেসেজ করে চলেছিল, যার কোনো উত্তর ফারা দিচ্ছিল না। এরই মাঝে ফারার ফোন থেকে দুটো ভিডিও তার কাছে সেন্ড করা হয়, তবে দিনা সেটা দেখতে পারে না। তার আগেই সেটা আবার ডিলিট করে দেয় ওয়াহাব, যে কারণে দিনা একটু অবাক হয়। তখনই ফারার ফোন থেকে তার ফোনে কল আসে। প্রথমবার অডিও কল আসলেও পরের বার আসে ভিডিও কল, যেটা রিসিভ করতেই সে দেখতে পায় সামনে চেয়ার আপনা আপনি দুলছে। সে ফারাকে ডাকতে থাকলে আচমকাই ওই জিন স্ক্রিনের সামনে চলে আসে এবং দিনাকে বলে তার থেকে দূরে থাকতে। দিনা এতে করে বেশ ভয় পেয়ে যায় এবং বুঝতেও পারে না যে মাত্র কি ঘটল। অন্যদিকে ফারা ঘুমিয়েছিল। তখনই তার কাছে আসে ওয়াহাব। ওয়াহাব বলে যে সে তার স্বামীর কথা মেনে জান্নাতেই যেতে চলেছে, তাই এইসব ব্যাপারে ফারা যেন খুব একটা না ভাবে। একথা বলে বুঝিয়ে শুনিয়ে সে ফারাকে আবারও একটু মিল্ক খাওয়ায়। এটা পান করে ফারা শুয়ে পড়ে এবং কাঁদতে থাকে। কিছুক্ষণ পর আস্তে আস্তে করে তার শরীর যেন ছেড়ে দেয়, সে আবারও ঘুমিয়ে পড়ে। তখনই সেখানে ওয়াহাব আবারও আসে এবং তাকে উল্টো করে শুইয়ে দেয়। ফারার তখন জ্ঞান ছিল, তবে সে হাত পা নাড়াতে পারছিল না। ওয়াহাব তার পিঠের কাপড় সরিয়ে সেখান থেকে এক টুকরো মাংস কেটে নেয়। যন্ত্রণায় জোরে জোরে কাঁদতে থাকে ফারা। তার পিঠ এবং দুই হাতের জয়েন্টের স্থান থেকে সে 2 টুকরো মাংস তুলে নেয় এবং সেটা নিয়ে গিয়ে কালো জাদু করতে শুরু করে ওয়াহাব।
ওয়াহাব এই ভয়ঙ্কর কালো জাদু ওই জিনকে খুশি করার জন্যই হয়তোবা করছিল, যে জিন পিছে পড়েছিল ফারার। আগেরবার সে যখন রিচুয়াল করছিল তখন মারা গিয়েছিল আঙ্গুন। এবার সে কিসের জন্য রিচুয়াল করছে, যেটা আমরা সকাল হতেই জানতে পারবো। আপাতত আমরা দিনাকে দেখতে পাই, যে কিনা ভিডিও কলের ওই ঘটনার পর বুঝতে পেরেছিল যে ফারা বিপদে রয়েছে। তাই সে ছুটে চলে যায় উম্মির কাছে এবং তাকে বলে উস্তাদ রাজি না হলেও তাদের দুজনকে কিছু একটা করতে হবে। ফারার সামনে রয়েছে মহাবিপদ, তাকে অন্তত পক্ষে বাঁচানোর জন্য হলেও তাদের দুজনের চেষ্টা করা উচিত। তাই তো উম্মি তাকে বলে যে দ্রুত ফারার জন্য দোয়া করতে। এদিকে আমরা দেখতে পাই কালো জাদু করে ওই পানি খাওয়ানো হয় ফার্মের সব গরুকে, আর এরপর গরুর দুধ দুইয়ে তা নিয়ে যাওয়া হয় শহরের সবাইকে ফ্রিতে বিতরণ করার জন্য। ফলে আমরা ধারণা করতে পারি যে এবার কালো জাদু ওয়াহাব কেন করেছিল, যাতে করে এর মাধ্যমে সে মানুষের মন পরিবর্তন করতে পারে। এদিকে যাকে সামনে রেখে এই সবকিছু ওয়াহাব করছিল, অর্থাৎ তার স্ত্রী ফারা, তাকে পরম ভালোবাসার সাথে সে ঘুম ভাঙায় এবং বলে আজ যা কিছু হচ্ছে সবকিছু ফারার জন্য হচ্ছে। ফারা তার স্ত্রী হওয়ার দায়িত্ব খুব ভালোভাবে পালন করছে। একথা শুনে ফারার চোখ দিয়ে পানি পড়তে থাকে। এরপর মাবুকে দেখা যায় যে কিনা ফারার ক্ষত স্থানে ভেষজ ঔষধ লাগিয়ে দিচ্ছিল। তখন ফারা বলতে থাকে যে সে বিয়ে করেছিল যাতে করে সে বেহেশতে যেতে পারে, তবে তার কেন জানি মনে হচ্ছে যে এই বিয়ে তাকে দোজখের দিকে ঠেলে দিচ্ছে। এখন এরপর ফারাকে রেডি করে ওয়াহাব নিয়ে যায় নির্বাচনের ক্যাম্পিংয়ের কাছে, যেখানে দিনা, উম্মি এবং উস্তাদও উপস্থিত ছিল। তবে দিনাকে এখানে ফারার কাছে আসতে দেওয়া হয় না। ফারাও এত বেশি ভেঙে পড়েছিল যে সে আর কোনো রকম প্রতিবাদ করতে পারে না, বরং সে তো তার স্বামীর সাথে হাতে হাত মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এরই মাঝে ওয়াহাব তার হাত ছেড়ে একাই সামনের দিকে এগিয়ে যায়। তখনই ভিড়ের মাঝ থেকে বেশ ভয়ানক দেখতে কিছু মানুষজন এগিয়ে আসে ফারার দিকে, যেখানে ওই জিনটিও ছিল। জিনটি বলে যে ফারা এখন দোজখের সব থেকে নিম্ন স্তরে গিয়ে থাকবে। একথা বলে সে ভয়ানকভাবে ফারার দিকে এগিয়ে আসে। ফলে ফারা অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে, যা দেখে ওস্তাদ এবং উম্মি তার কাছে সামলানোর জন্য চলে আসে। ওয়াহাবও সেখানে আসে, তবে ওস্তাদ বলে যে ফারাকে একবার হলেও মাদ্রাসায় নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করতে হবে। এত মানুষের সামনে বলায় ওয়াহাব কোনো কিছু বলতে পারে না, তাকে বাধ্য হয়ে মেনে নিতে হয় ব্যাপারটা। তাই তো ওস্তাদ এবং উম্মি মিলে ফারাকে নিয়ে আসে মাদ্রাসায় নিজেদের ঘরে। ওস্তাদ উম্মিকে বলে পানি নিয়ে আসতে। তখনই সেখানে চলে আসে ওয়াহাব। ওয়াহাব ফারাকে নিয়ে একটা উঁচু টেবিলের উপর গিয়ে শুইয়ে দেয়, আর এই সুযোগে সে ফারার কানের কাছে কিছু একটা পড়তে থাকে, যার ফলে ফারা একটু ছটফট করছিল। দিনা তাকে ঠেলে সরিয়ে দেয় এবং সবকিছু তৈরি করতে থাকে যাতে করে তার উপর ঝাড়ফুঁক করা যায়। ফারা এখানে দিনাকে বলে যে মহান আল্লাহ তাআলা তার ইমানদার ব্যক্তির উপর বিভিন্ন রকম পরীক্ষা করে, যেমনটি ফিরাউনের স্ত্রীর উপর সে করেছিল। জান্নাতের আশায় তাকেও তার হাজবেন্ডের কথা মেনে নিতে হয়েছিল। এসবের কোনো কিছুই দিনা বুঝতে পারে না। তখনই তার মাথার কাছে এসে দাঁড়ায় ওয়াহাব। ফারা বারবার উম্মির কাছে ক্ষমা চাইতে থাকে। উম্মি তাকে স্ট্রং হতে বলে। এদিকে ওস্তাদ দোয়া পড়তে শুরু করেছিল। আমরা দেখতে পাই ওয়াহাবও মনে মনে কিছু একটা পড়ছিল, যার প্রভাব দেখা দেয় ফারার উপর। ফারার চোখ আস্তে আস্তে করে সাদা হয়ে যায়, আর এরপর হঠাৎই তার শরীর বেঁকে যায়। দেখা যায় তার চোখ পুরোপুরি লাল হয়ে গিয়েছে। সে আচমকাই উঁচু হয়ে আবারও পড়ে ওই টেবিলের উপর, যা দেখে উম্মি, দিনা এবং ওস্তাদ ঘাবড়ে যায়। তাকে কোনো মতে সোজা করে উঠিয়ে বসিয়ে দেওয়া হয়, যেখানে তার পিঠের ওই দুই ক্ষত স্থান থেকে রক্ত পড়তে থাকে, যা দেখে উম্মি এবং দিনা দুজনেই অবাক হয়ে যায়। দিনাও এখানে লক্ষ্য করে যে ওয়াহাব কিছু একটা পড়ছে, তবে তারা এই ব্যাপারে অতটা গুরুত্ব দেয় না। আচমকাই ফারা ওয়াহাবের পাশে ওই জিনকে দেখতে পায়, যে কিনা ফারাকে বলতে থাকে যে তার স্বামীর পায়ের নিচেই তার বেহেশত, আর তার স্বামী ফারার কাছে তাকে পাঠিয়েছে। এ কারণেই ফারাই একমাত্র ব্যক্তি যে কিনা তাকে দেখতে পারে। একথা বলে সে ভয়ানকভাবে হাসতে থাকে। এটা দেখে ফারা পুরোপুরিভাবে বসে চলে আসে ওই জিনের, আর এরপর সে খুবই ভয়ানক হয়ে ওঠে। তার নিজের উপর কোনো রকম নিয়ন্ত্রণ ছিল না। সে দিনা এবং উম্মিকে ছুড়ে দেয়, আর এরপর ঘুরে বসে ওস্তাদের দিকে। তখনই সেখানে ওয়াহাব আসে এবং তার কানের কাছে কিছু একটা পড়তে থাকে। ওস্তাদ তখনও দোয়া পড়া বন্ধ করেনি। ফারার ভেতরে থাকা ওই জিন বলে যে তার এই দোয়ায় কোনো কাজ হবে না। ফারা নিজেই নিজের জন্য দোজখের দরজা খুলেছে। একথা বলে দিনাকে ছুঁড়ে ফেলে সে ঝাঁপিয়ে পড়ে ওস্তাদের উপর। ওস্তাদ কোনো মতে তার হাত থেকে নিজেকে ছাড়ায় এবং তাকে আবারও ছুঁড়ে ফেলে দেয় ওই টেবিলের উপর। ওস্তাদও এই ঘটনায় একটু আহত হয়ে পড়েছিল,
তবুও সে উঠে দাঁড়ায় এবং আবারও যখন ওই জিন তার উপর ঝাঁপিয়ে পড়তে যায় তখনই সে দোয়া পড়তে শুরু করে, যার ফলে হাওয়ায় ভেসে থাকে ওই জিন। এটা দেখে ওয়াহাব আবারও দ্রুত ওই মন্ত্র পড়তে থাকে, তবে এতে খুব একটা লাভ হয় না। মহান আল্লাহ তাআলার কালামের কাছে এটা হেরে যায়। ওস্তাদ দোয়া পড়ে ওই জিনকে শান্ত করে ফেলে এবং এর ফলে নিজেও কিছুটা অসুস্থ হয়ে পড়ে। তখন উম্মি এগিয়ে আসে ফারার কাছে এবং ওয়াহাবকে বলে যে আজ রাতের জন্য তাকে মাদ্রাসায় থাকতে দিতে। তবে ওয়াহাব এই কথা শুনে রেগে যায়। সে বলে ওস্তাদের যতটুকু করার সে করে ফেলেছে, এখন ওয়াহাব নিজে নিজের স্ত্রীর উপর চিকিৎসা করবে, সে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। একথা বলে সে তখনই ফারাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ফলে উম্মি ওস্তাদের কাছে গিয়ে রিকোয়েস্ট করতে থাকে যে কিছু একটা করার জন্য। তারা স্পষ্ট বুঝতে পারছিল যে ওয়াহাবই আছে ফারার এই সব কিছুর পেছনে। তবে ওস্তাদ তাকে এইসব মুখে বলতে নিষেধ করে, যেহেতু তাদের কাছে কোনো রকম প্রমাণ ছিল না, তাই শুধুমাত্র আন্দাজে এত বড় দোষ কারোর উপর চাপিয়ে দেওয়া উচিত না। তখন উম্মি বলে যে তারা মাদ্রাসার বাচ্চাদেরকে শিখিয়েছে যে জান্নাত পেতে হলে স্বামী এবং বাবা মায়ের কথা মতো চলতে হবে। তবে তারা এটাও তো শিখিয়েছে যে যদি কেউ অনৈতিক কোনো কাজ করে তাহলে সেই ব্যাপারে প্রতিবাদ করতে হবে। ফারা কি তাহলে হার মেনে নিল? এই কথা বলে উম্মি কাঁদতে থাকে। সেই সাথে ওস্তাদও বেশ অসহায় ফিল করে। অন্যদিকে বাড়িতে নিয়ে গিয়ে ফারার উপর নির্মম নির্যাতন চালাতে থাকে ওয়াহাব। সে ফারাকে এই বলে ভয় দেখাতে থাকে যে সে তার স্বামীর কথা না মানলে জাহান্নামের আগুনে জ্বলবে। তখন ফারা বলে যে সে ওরকম স্বামীই না যার কথা মেনে চললে সে জান্নাতে যেতে পারবে, বরং সে তো তাকে জাহান্নামের মধ্যে অলরেডি ঠেলে দিয়েছে। যা শুনে ওয়াহাব রেগে গিয়ে তাকে বেল্ট খুলে মারতে থাকে। আর তার এই চিৎকার শুনে বাইরে থেকে মাবুরও ভীষণ কষ্ট লাগে, তবে সে কিছুই করতে পারে না। অন্যদিকে ওই সময় আমরা দিনাকে দেখতে পাই, যে কিনা ফিরাউনের স্ত্রীর কাহিনী জানে এবং বুঝতে পারে ফারা আসলে কিসের মধ্যে রয়েছে। সে বুঝতে পারে ফারা তাকে কি বোঝাতে চাইছিল, ফলে সে কান্নায় ভেঙে পড়ে। এদিকে মাবু ঠিক করে যে সে ফারাকে একটু হলেও সাহায্যের চেষ্টা করবে। সে ফারাকে বলে আজ রাতে তারা দুজন পালিয়ে যাবে। ফারা যদি এটা করতে পারে তাহলে তারা দুজনই বেঁচে যাবে। এই ব্যাপারে কথা বলছিল এমন সময় সেখানে চলে আসে ওয়াহাব এবং মাবুকে সেখান থেকে চলে যেতে বলে। তখনই মাবু চলে যায় ওস্তাদকে লুকিয়ে সবটা জানাতে। তবে টেলিফোনে ওস্তাদকে মাবু কিছু বলবে তার আগেই ওয়াহাব টেলিফোনের লাইন কেটে দেয়। সে রেগে গিয়ে মাবুকে বলে যে আজ রাতেই রিচুয়াল করতে হবে, সে যেন সবকিছু রেডি করে ফেলে। তাদের হাতে আর কোনো সময় নেই। ফলে মাবু চলে যায় বাধ্য হয়ে এই কাজ করতে। অন্যদিকে এই গল্পে ওস্তাদ বুঝতে পেরেছিল যে নিশ্চয়ই বিপদের কিছু একটা আছে। এরই মধ্যে সেখানে চলে আসে দিনা। দিনা তাকে সবটা খুলে বলে। ফলে ওস্তাদও এবার ফারাকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে যায়। তার শরীরও বেশ খারাপ ছিল। সে তখনই বের হতে চাচ্ছিল ওয়াহাবের বাড়ির উদ্দেশ্যে। উম্মি তাকে বোঝানোর চেষ্টা করলে সে উম্মি এবং দিনাকে দ্রুত বেরিয়ে যেতে বলে এবং কাঁদতে কাঁদতে বলে ফারার এত বড় বিপদে সে হাত ধরে বসে থাকতে পারবে না। এই মাদ্রাসার প্রত্যেকটি মেয়েই তার সন্তানের মতো। একথা বলে সে উম্মি এবং দিনাকে বেরিয়ে যেতে বলে চাবি আনতে যায়। তখনই দেখা যায় সেখানে ওয়াহাবের কিছু লোক চলে এসেছে, যারা কিনা ওস্তাদকে সেখানেই আটকে নেয়। তবে আগে থেকে বাইরে বেরিয়ে গিয়েছিল উম্মি এবং দিনা। উম্মি ওস্তাদের চিন্তায় সেখানেই থেকে যায় এবং দিনাকে বলে ফারাকে সাহায্য করতে যেতে। এদিকে আমরা দেখতে পাই ফারাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল মাবো, তবে সেটা টের পেয়ে যায় ওয়াহাব এবং তখনই ওয়াহাবের লোকজন এবং ওয়াহাব এসে মাবো এবং ফারা দুজনকেই ধরে ফেলে এবং ফারাকে নিয়ে আসে তার কালো জাদুর ওই ঘরে। ফারা এখানে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে যে সে জিনের সাথে ডিল করেছে। উত্তরে ওয়াহাব বলে যে সে ওই জিনের সাহায্যে নিজের পাওয়ার অর্জন করবে, আর এর জন্য তার প্রয়োজন ছিল ফারার মতো এক অসহায় মেয়ের, যে কিনা তার প্রত্যেকটি কথা মেনে চলবে এবং বলির পাঠা হবে। ফারা কাঁদতে কাঁদতে বলে যে সে কিভাবে নিজের স্ত্রীকে বলি দিতে পারবে। তখন ওয়াহাব তাকে রেগে গিয়ে বলে সে যেন আর একটা কথাও না বলে। ফারা কাঁদতে থাকে এবং ওয়াহাব চলে যায় রিচুয়াল করতে। ফারা তখন নিজের পকেটের ভেতর এক টুকরো কাগজ পায়। এই কাগজটি আজ উম্মি ঝাড়ফুঁকের পর তার পকেটে দিয়ে দিয়েছিল, যেখানে আল ফাজরের 27 থেকে 30 আয়াত তাকে পড়তে বলা হয়েছিল। একদিকে ওয়াহাব তাকে কাফনের কাপড়ে পেঁচাতে থাকে আর অন্যদিকে আল ফাজরের ওই 3 আয়াত পড়তে থাকে ফারা। এই 3 আয়াতের মাধ্যমে তার না জেনে করা সকল গুনাহ মাফ হয়ে যাবে। এর ফলে তার আত্মা কোনো জিন অথবা শয়তান নিতে পারবে না, বরং সেটা জান্নাতেই যাবে। তাই তো সে এই দোয়া পড়তে থাকে। অন্যদিকে লুকিয়ে লুকিয়ে সেখানে আসছিল দিনা। সে কোনো মতে ওয়াহাবের লোকেদের চোখ এড়িয়ে ভেতরে প্রবেশ করে। সে ওই রেস্ট্রিক্টেড এরিয়া দিয়ে ভেতরে প্রবেশ করে তারপর বাড়ির দিকে যেতে চাইছিল।
তবে সামনে কিছু লোক এসে যাওয়ায় তাকে লুকিয়ে পড়তে হয়। তখনই সে সেখানে ফারার একটা হিজাব পিন দেখতে পায়, যার ফলে সে বুঝতে পারে যে ফারা বাড়িতে নয়, বরং এই রেস্ট্রিক্টেড এরিয়াতেই রয়েছে, অর্থাৎ ওই ফার্মের কাছেই রয়েছে। এদিকে ফারা ওই সূরা পড়তে পড়তে যখন প্রায় হাল ছেড়েই দিয়েছিল, তখনই সেখানে চলে আসে দিনা এবং ফারার এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে থাকে। সে তাকে দ্রুত মুক্ত করতে থাকে। সে কোনো মতে ফারাকে মুক্ত করে সেখান থেকে নিয়ে যেতে যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে ওয়াহাব। ওয়াহাব তাকে উদ্দেশ্য করে বলে যে সে তাকে তার পরিকল্পনা ভেস্তে দিতে দিবে না। একথা বলে সে প্রথমে ফারাকে আঘাত করে ফেলে দেয়, আর এরপর সে দিনার গলা চেপে ধরে। দিনা তখন একটা পাত্র দিয়ে তার মাথায় আঘাত করতে গেলে সে সেটা দিয়ে উল্টে দিনার মাথায় আঘাত করে, ফলে দিনা সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এরপর সে ফারার কাছে আসে, তাকে আঘাত করে আবারও সে তাকে ওই স্থানে শুইয়ে দেয়। এরপর সে ফারার কপাল থেকে কিছুটা মাংস তুলে নেয়, যেটা সে নিয়ে গিয়ে রেখে দেয় একটা কঙ্কালের মাথার উপর। সে ফারার একগুচ্ছ চুলও কেটে এনেছিল, যেটা সে ওই কঙ্কালের মুখের উপর রেখে দেয়। আর এরপর নিজের হাত কেটে সে ওই রক্ত ফেলে ওই কঙ্কালের উপর। এটা করেই সে রিচুয়াল করতে শুরু করে। এই সব কিছু অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে দেখছিল ফারা। তখন ওয়াহাব ওই জিনকে ডাকছিল। আস্তে আস্তে করে তার চোখ কালো হয়ে যায়, তার সারা শরীরের শিরাগুলো যেন জেগে ওঠে। কোনো এক পশুর ছুটে আসার আওয়াজ শোনা যায়, অর্থাৎ ওই শয়তান জিন আসতে চলেছিল। যে ব্যাপারটা বুঝতে পেরে ফারা কষ্টে মষ্টে ওই জায়গা থেকে নেমে আসে এবং আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে কালো জাদু করা ওই কঙ্কালটিকে নিচে ফেলে দেয়, যার ফলে ওই জিন আবারও ফেরত চলে যায়, কেননা ওই কঙ্কালটির শিং ভেঙে গিয়েছিল। এটা দেখে ওয়াহাব তো প্রচণ্ড রেগে যায়। তার মধ্যে তখনও পর্যন্ত ওই অল্প পাওয়ারের জিনটা ছিল। ওয়াহাব এখানে রাগের মাথায় কঙ্কালটি পুরোপুরি ভেঙে ফেলে, আর এরপর তেড়ে আসে ফারার দিকে। ফারা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সে ভয়ে ওয়াহাবকে একবার আঘাতও করে, তবে এতে ওয়াহাবের কিছুই হয় না, বরং সে তো উল্টে ফারাকে মারতে থাকে। মারতে মারতে সে ফারাকে প্রায় মেরেই ফেলছিল। সে একটা ছুরি নিয়ে আসে ফারাকে আঘাত করে মেরে ফেলার জন্য, তবে তার আগেই দিনার জ্ঞান ফিরে আসে এবং সে ফারাকে বাঁচানোর জন্য মাঝে চলে আসে। এতে করে এবার ওয়াহাব দিনাকেই মেরে ফেলে। সে তাকে বারবার ছুরি দিয়ে আঘাত করে, যা দেখে ফারাও এবার বুঝতে পারে যে আর নয়। সে হাতের ধারে ওই কঙ্কালের শিং পায়, যেটা সরাসরি গিয়ে ঢুকিয়ে দেয় ওয়াহাবের বুকের ভেতর। এর ফলে ওয়াহাব সেখানেই মারা যায়। কান্নায় ভেঙে পড়ে ফারা, আর এরপর তার চোখ যায় দিনার দিকে। সে ছুটে যায় দিনার কাছে, তবে দিনাও ততক্ষণে মারা গিয়েছিল। তাই তো সে তার বেস্ট ফ্রেন্ডকে হারানোর শোকে চিৎকার করে কাঁদতে থাকে। আর এরপর আমরা মুভির শুরুর দৃশ্যটা দেখতে পাই, অর্থাৎ ফারা যে কিনা বাইরে দিয়ে হেঁটে যাচ্ছিল। সে পিছে ঘুরে তাকায়। আমরা দেখতে পাই সে তাকিয়েছিল ওয়াহাবের বাড়ির দিকে, যে বাড়িতে সে বিয়ে করে এসেছিল এবং প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে এখান থেকে তার লাশ বের হবে। সে ওয়াহাবকে নিজের সবকিছু মেনে নিয়েছিল। তবে ওয়াহাবের মতো স্বামীরা কি সত্যিই সম্মান পাওয়ার যোগ্য, যে জান্নাতের আশায় সে স্বামীর সব কথা বাধ্য বউয়ের মতো মেনে নিবে? সে জান্নাতই তো তার জন্য হারাম করে দিচ্ছিল তার স্বামী। তাহলে কি আর তার অনুগত্য করা মানায়? এই সকল প্রশ্ন আমাদের সামনে রেখে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। একটু ভিন্নধর্মী ইন্দোনেশিয়ান এই গল্পটি তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার মতে অবশ্যই স্বামী এবং বাবা মায়ের অনুগত্য করা উচিত, তবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা অন্যায় কিছু করতে বাধ্য করছে। এখন আপনাদের কাছে এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এরকমই নতুন নতুন ইন্দোনেশিয়ান হরর মুভি আমি আমার চ্যানেলে এক্সপ্লেন করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।